1959 সালে মুক্তি পায় মৃণাল সেনের দ্বিতীয় চলচ্চিত্র নীল আকাশের নিচে। নীল আকাশের নিচে সিনেমায় চীনা ফেরিওয়ালা ওয়াংলু ভালোবেসেছিল বাঙালি মেয়ে বাসন্তীকে। সেরকমই একজন চায়নাম্যান, তিনি তার দাদু ওই সময়, ঠিক সেই সময়ে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশেপাশের সময়ে ভারতবর্ষে এসে উপস্থিত হন, জীবিকার সন্ধানে এখানে থিতু হন এবং তারপর থেকে পরবর্তী প্রজন্ম এই ভারতবর্ষকে ভালোবেসে ভারতীয় হয়ে রয়ে গেছে। So again, Chinese army, they came and settled down in Guwahati. And at that time, my grandmother, what she did, she came down to Calcutta. তারপরে বৌদির সঙ্গে দেখা হলো কিভাবে বা যোগাযোগ হলো ও আমি যে স্কুলে পড়তো একটা বন্ধু ছিল, ওরা ওর মা বাবা সব ওইখানে থাকতো, পাশে ঘরে আছে থাকতো। গল্পের পরবর্তী অধ্যায় অর্থাৎ শেষাংশ আমরা শুনব ওনার বাঙালি সহধর্মিণী কৃষ্ণা দাস, বর্তমানে কৃষ্ণা ইউ, তার কাছে। আপনি কিভাবে হঠাৎ প্রেমে পড়লেন? উনি ওনার বন্ধুর বাড়িতে যেতেন, আমিও ওখানে আসতাম। ওনার ওয়াইফ ছিল আমার বন্ধু। তারপরে উনি আমাকে একদিন প্রপোজাল করেন যে তুমি কি আমায় বিয়ে করবে। তখন আমি ভাবলাম যে উনি চাইনিজ আছে, আমার বাড়ির লোকরা মানবে কি না মানবে জানি না। তারপরে আমরা দুজনে পালিয়ে, আমি আসি পালিয়ে ওনার ঘরে। তারপরে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করি। হ্যাঁ, খাইয়েছি। আমার স্বামী খুব ভালো রান্না ছিল, কুক ছিল। মানে রান্না উনি খুব, মানে আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজনরা খেয়ে মানে কি বলবো, আর একবার নেমন্তন্ন করবেন এমন। কি রান্না খাওয়াতেন? ভারতীয় রান্না না চাইনিজ রান্না? না, চাইনিজ রান্না। অর্থাৎ পিটার ইউ কিন্তু আজ 16 আনা বাঙালি। শান্তনু বন্দ্যোপাধ্যায়, রাস্টেক্স, কলকাতা।